নতুন দিনের নতুন একটা চ্যানেলের লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ ব্লগ নুসরাতে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট চলে যায় আপনার কাছে। আজকে আপনাদেরকে আমার মর্নিং রুটিনটা শেয়ার করব। তো আমি ঘুম থেকে উঠে গেলাম 9টার দিকে। আমি ঘুম থেকে উঠি, এখন যেহেতু বাচ্চাদের স্কুলটা বন্ধ আছে তো বাইরের অবস্থা হালকা হালকা কুয়াশা আর হালকা হালকা রোদের সংমিশ্রণ। খুবই সুন্দর একটা ওয়েদার। বেশ কিছুক্ষণ আমি ঘুম থেকে ওঠার পরে এখানে বসে ওয়েদারটা দেখি, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে চলে আসি কিচেনে যেহেতু আমি রাতের বেলা সব কিছু গুছিয়ে রাখি তো আমার কিচেনটা মাশাআল্লাহ সবসময় পরিপাটি থাকে। এগুলো রাতে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। ঘুম থেকে ওঠার পরেই আমার প্রথম কাজই হচ্ছে এই ঝুড়িটাকে খালি করা। এতে করে কিচেনটা আরও বেশি পরিপাটি লাগে। এটা এখন আর লাগবে না, এই জন্য এটাকে এখন এখান থেকে সরিয়ে রেখে দিব। রাতের বেলা আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি প্রতিদিন রাতেই ভিজিয়ে রাখি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এটা খাই। আর সাথে থাকে হচ্ছে তিসিটা আমি সকালে ভিজাই, যেহেতু এটা 10-15 মিনিটের ভিতরেই অনেক বেশি ফুলে যায়, তো এই জন্য এটা আমি রাতের বেলা ভিজাই না। এর সাথে এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে দেব, নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে। তিসিও দিয়ে দেব 1 চা চামচের মতো, দিয়ে মিক্স করে এটাকে 10-15 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিব। আমি ফ্রেশ হতে হতে দেখা যাবে তিসিগুলো একদম ফুলে হচ্ছে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আর সাথে অবশ্যই আমি প্রতিদিন সকালবেলা একটা খেজুর অথবা বাদাম যাই থাকে কিনা সেটা খেয়ে নেই, যেহেতু নাস্তা খেতে খেতে একটু লেট হয় তো বেশিক্ষণ পেট খালি রাখার চেয়ে এই খাওয়াটা অনেক হেলদি, তো আমি একটা করে খেজুর খাওয়ার চেষ্টা করি। তারপরে আমি ডালটা ভিজিয়ে নিই, যেটা হচ্ছে প্রতিটা বাসার প্রতিটা আপুদেরই কাজ, কারণ ডালটা দেখা যায় বাচ্চাদের ডাল ছাড়া চলেই না। তো আমি এখন হচ্ছে ডালটাকে ভিজিয়ে নিব। এখানে আমি ডালটা নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এতে করে ডালটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটা রান্না করতে সময় কম লাগে, এই জন্য আমি ডালটাকে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না করি। তো একটু ঠান্ডা ঠান্ডা কাপড়গুলো শুকাতে যায় না, এই জন্য দেখা যায় আমি কাপড়গুলো পরের দিন সকালবেলা তুলি। নর্মাল টাইমে আমি গরমের দিনে ওই দিন বিকেলবেলায় তুলে ফেলি, কিন্তু এখন কাপড়গুলো ভালো করে শুকায় না, এর জন্য পরের দিন সকালে রোদটার জন্য রেখে দেই, কারণ আমি কাপড় বারান্দাতে শুকাই। আর রিসেন্টলি বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি, এই জন্য কাপড় চোপড় অনেক বেশি, না হলে কিন্তু এতগুলো কাপড় জমে না। তো খালা আসে হচ্ছে আমার 1টার দিকে, 12:30টার দিকে। আমি এর আগেই কাপড়গুলো তুলে ভাঁজ করে ফেলি, যাতে করে বারান্দাটা খালি থাকে। নতুন করে আবার যখন কাপড়টা ধোয় তখন সেগুলো শুকিয়ে দিই। এভাবে করে আমি সবগুলো কাপড় হচ্ছে ভাঁজ করে ফেললাম, আর যারটা যেখানে রেখে দিব ইনস্ট্যান্ট, তাহলে হচ্ছে ঘরটাও তাড়াতাড়ি পরিষ্কার থাকে। আর আজকে আমি নাস্তা তৈরি করব না, নাস্তার জন্য আগের দিন রাতে ভিজা পিঠা বানিয়েছিলাম। শীতের মধ্যে কিন্তু এই ধরনের পিঠা খেতে বেশ ভালো লাগে। তো সবাই হচ্ছে আমরা আজকে এটাই নাস্তা করব, এই জন্য আজকে আমার নাস্তা বানানোর ঝামেলাটা অনেক কম। নাস্তা বানানোর ঝামেলা থাকলে আরও আগেই নাস্তা বানাতে বসে যেতাম, কারণ সকালবেলা রুটি বা পরোটা করাটা অনেকটা টেনশনের একটা কাজ, যত পর্যন্ত কমপ্লিট না করা হয়। পিঠাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভিজেছে আর খেতেও অনেক বেশি অসাধারণ ছিল। যারা এখনও এই শীতে খাননি তারা কিন্তু এই হালকা হালকা শীতের মধ্যে এই ধরনের ভিজা পিঠা করে রাতের বেলা করে রাখতে পারেন, সকালে ঠিক এরকম টেস্টি টেস্টি পিঠা নাস্তায় খেতে পারেন, দারুণ লাগে কিন্তু খেতে। তারপরে হচ্ছে ঝটপট করে নাস্তাটা শেষ করে আবার চলে আসলাম কিচেনে রান্নাগুলো চাপিয়ে নেওয়ার জন্য, যতটা সম্ভব একটু গুছিয়ে নিব। তো এখানে হচ্ছে পেঁয়াজ, যেহেতু এটা নতুন পেঁয়াজ আর অনেক ছোট ছোট, এই জন্য একটু ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পেঁয়াজগুলো আমি কাটবো, এতে করে একটু কষ্টটা কম হবে। আর লাগবে হচ্ছে আলু, একটু আলু ভাজিও করব চিন্তা করেছি, তো একটু আলুও নিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম হচ্ছে ফ্রিজে। এখন হচ্ছে চিন্তা করছিলাম ফ্রিজে দাঁড়িয়ে আজকে কী সবজি রান্না করা যায়। শীতের মধ্যে সবজিটা না থাকলে দেখা যায় হচ্ছে জমে না। এখন যেহেতু ফুলকপি, সিম, টমাটো, গাজর সব কিছুর সিজন, তো ভাবলাম যে একটু বেগুন ভাজাও করি আর একটু ফুলকপি শিম দিয়ে একটা সবজি তৈরি করি। তো মাছ দিয়ে রান্না করার চিন্তা করেছিলাম, প্রথমে ফুলকপি শিম দিয়ে মাছ রান্না করব, কিন্তু পরে চিন্তা করলাম আমার মেয়ে হচ্ছে মাছটা কম পছন্দ করে, তো এখন হচ্ছে আমি চিকেনটা রান্না করব।
এখন আমি মাছটাকে ফ্রিজে আবার রেখে দিচ্ছি আর হচ্ছে চিকেনটা বের করে এটাকে ভিজিয়ে রাখবো। তারপরে চিকেনটা যখন নরম হয়ে যাবে তখন চিকেন দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করে দেবো, বাচ্চারা পছন্দ করে খাবে। এর মধ্যে কিন্তু আমার ছেলে মেয়ে উঠে গেছে আর আমি বিছানাটা সাথে সাথে গুছিয়ে নিই ওরা ওঠার পরে। এতে করে হয় কি ঘরটা অনেক বেশি পরিষ্কার লাগে, আমার কাছে ভালো লাগে। যত পর্যন্ত বিছানাটা না তোলা হয় তত পর্যন্ত মনে হয় না যে ঘরটা একদম পারফেক্টলি গোছানো হচ্ছে। তো বাচ্চারা ওঠার পরপরই আমি বিছানাটাকে একদম কম্বল লেপ যাই থাকে ভাঁজ করে বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিই। এটা আমি রান্না করতে যাওয়ার আগেই করে ফেলি। ঘরের যত কাজ আছে সব কিছু চাপিয়েই তারপরে হচ্ছে আমি রান্না করতে যাই। এতে করে আমার বাহিরের দিকে আর কোনো টেনশন থাকে না, আমি হচ্ছে ডিরেক্টলি রান্নায় সময় দিতে পারি। সব কাজ গুছিয়ে বাচ্চাদেরকে নাস্তা টাস্তা খাইয়ে চলে আসলাম রান্না করার জন্য। এখন একদম একটানা রান্নাটা কমপ্লিট করে ফেলবো, কারণ আমার রান্না শেষ করার পরেই আমার খালা চলে আসে, হচ্ছে উনি ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে, কাপড় ধুবে। তো এই জন্য আমি চেষ্টা করি উনি আসার আগেই রান্নাবান্না কমপ্লিট করতে। এতে করে পরে আর ঘরটা ময়লা হওয়ার চান্স থাকে না, একবারেই পরিষ্কার করে দিয়ে যায়। তো প্রথমেই আমি ডালটাই আগে বসিয়ে দিই, এতে করে আমার মনে হয় কাজটা অনেকটা চেপে যায় ডালটা রান্না হয়ে গেলে। ভাতটা আমি সবার লাস্টে রান্না করি, কারণ তখন হচ্ছে গরম থাকে। আর এদিকে আলু ভাজির জন্য আর হচ্ছে চিকেন দিয়ে আলু রান্না করার জন্য আমি আলু নিয়ে নিলাম, এগুলো নতুন আলু। তো এটাকে অত ভালো করে পরিষ্কার করা যায় না, আমি ছুরির সাহায্যে হচ্ছে এগুলো পরিষ্কার করে থাকি। বটির চেয়ে আমার কাছে মনে হয় এইভাবে ভালো পরিষ্কার হয়। তো প্রথমে এটাকে আমি ছিলে ভালো করে ধুয়ে তারপরে কাটবো। কাটার পরেও আবার আমি ধুয়ে নিই, কারণ নতুন আলুটা কিন্তু একটু বালু বালু হয়ে থাকে। এই যে ঠিক এভাবে করে আমি আজকে আলু কাবাব ভাজিটা তৈরি করব। আপনারা অনেকে হয়তো তৈরি করে থাকেন, এটা একটু ঝাল হয় আর টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে এটা। তো লবণ দিয়ে এটাকে ভেজে নিব আমি। এভাবে করে একটা একটা করে রান্না আমি কমপ্লিট করে ফেলবো। ভাজি আর ডালটা রান্না করার পরে এখন আমি বেগুন ভাজা আর চিকেনটা রান্না করে নিব। এক একটা চুলে এক একটা দিয়ে রান্না করে নিচ্ছি। এই হচ্ছে আমার আজকের মর্নিং রুটিন ব্লগ। আপনাদের আশা করি ভালো লাগবে। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তত পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।